আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। নির্মাণ কাজে গতি এসেছে দেশের অতি গুরুত্বপূর্ণ সড়ক নেটওয়ার্ক ঢাকা সিলেট করিডোরে। আজ আমরা বেশ কিছু মাস পর এসে দেখতে পাচ্ছি এই প্রকল্পে নতুন করে ভূমি উন্নয়ন, ব্রিজ, ফ্লাইওভার, কালভার্ট নির্মাণের কাজগুলো দৃশ্যমান হবার পাশাপাশি দৃশ্যমান হতে শুরু করেছে মহাসড়কের সার্ভিস লেনের ঢালাইয়ের কাজগুলো। বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে এই ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজটি। বর্তমানে এই মহাসড়কে রয়েছে অনেকগুলো বিপজ্জনক বাঁক এবং যানজটপ্রবণ এলাকা। তাই দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো মহাসড়কের জন্য প্রায় 8 কিলোমিটার নতুন বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে। আর অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, ঢাকা সিলেট মহাসড়কের অন্য সব কাজের থেকে এই বাইপাস অংশের কাজটির গতি দুর্দান্ত। আমাদের আজকের আয়োজনে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের নির্মাণ কাজের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এটি হচ্ছে কাশপুর ব্রিজ। আমাদের আজকের যাত্রা শুরু করেছি এই কাশপুর ব্রিজের এদিক থেকেই। কাশপুর ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রিজ, যা ঢাকার অন্যতম প্রবেশপথ এবং ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবিচ্ছেদ্য একটি অংশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে এদিকটি চলে গিয়েছে সিলেটের দিকে। কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি এদিকটায় বর্তমান সড়কের পাশে বাইপাস সড়ক দিয়ে বর্তমানে যানবাহনগুলো চলাচল করছে। আর সড়কের ডান দিকে চলছে নির্মাণ কাজ। নির্মাণ কাজ চলার কারণে এই অংশে সবসময় যানজট লেগেই থাকে এখন। এই প্রকল্পটি কাশপুর থেকে শুরু হয়ে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে শেষ হবে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত গিয়ে। সব নিয়ে এই প্রকল্পের দৈর্ঘ্য দাঁড়িয়েছে 210 কিলোমিটার। এদিকটায় আসলেই বিশাল কর্মযজ্ঞ নজরে আসে। সামনেই হচ্ছে তারাবো বিশ্ব রোড চত্বর। দেখা যাচ্ছে এদিক পর্যন্ত বালু দিয়ে ভরাটের কাজ চলমান। তারাবো বিশ্ব রোড চত্বর একটি চৌরাস্তা, তাই ঢাকা সিলেট মহাসড়কের যানবাহনগুলো যাতে কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারে, তাই এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে। আর এই মূল ওভারপাসের দৈর্ঘ্য দাঁড়াবে 256 মিটারের মতো। বর্তমানে নির্মাণ কাজ চলার কারণে এই সড়কের প্রায় স্থানেই দীর্ঘ যানজট লেগে থাকে প্রায় সময়। বিশেষ করে যে স্থানগুলোতে চৌরাস্তা রয়েছে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এবারে আমরা আরো কিছুটা সামনের দিকে চলে এসেছি। ডান দিকে যে স্থানগুলোতে বালু দিয়ে ভরাট করা হচ্ছে, এখানে আগে জলাশয় ছিল। অল্প কিছু মাসের ব্যবধানে এদিকটায় বালু ভরাটের কাজটি ভালোই দৃশ্যমান হয়েছে। এছাড়া বেশ কিছু স্থানে ড্রেনেজ লাইন এবং সার্ভিস লেনের ঢালাইয়ের কাজগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য শিল্প কলকারখানা। দিন যতই যাচ্ছে শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে। এই শিল্প কলকারখানায় উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এবং দেশের বাহিরে রপ্তানিও হচ্ছে। আর এই জাতীয় মহাসড়কের উপর চাপ বেড়েই চলছে প্রতিনিয়ত। এছাড়া সিলেটের পর্যটন এরিয়াগুলোতে পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে। দেরিতে করে হলেও এখন প্রশস্ত করা হচ্ছে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিকে। আমরা এবারে চলে এসেছি ভুলতার দিকে। এই মহাসড়কের জন্য ভুলতা ওভারপাসটির মূল মহাসড়ক হিসেবেই কাজ করবে।
আর এর নিচের সড়কটি ব্যবহার করা হবে সার্ভিস লেন হিসেবে। তাই এটিও এই প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। আমরা আরো বেশ কিছুটা পথ সামনের দিকে চলে এসেছি। সামনেই হচ্ছে বান্টি বাজার। এদিক থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো গার্ডার বানিয়ে রাখা হয়েছে। মূলত বান্টি বাজারে একটি ওভারপাস এবং ব্রিজের নির্মাণ কাজ করা হচ্ছে। গার্ডারগুলো সেখানেই বসবে। বান্টি বাজারের অবস্থান নারায়ণগঞ্জের ২৫০০-এ। এবার এসে দেখতে পাচ্ছি ওভারপাসের পিলারগুলোর কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। বর্তমানে পিলারের উপর গার্ডার বসানোর জন্য সবগুলো পিলার একদমই প্রস্তুত। এছাড়া এখানের ডান পাশে সার্ভিস লেনের ঢালার কাজটিও করা হয়েছে, যেখান দিয়ে এখন যানবাহনগুলো চলাচল করে। যেহেতু এখানে একটি বাজার রয়েছে, তাই যানবাহনগুলো যাতে কোনো রকম বাধা ছাড়াই চলাচল করতে পারে, তাই এখানে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। বান্টি বাজার থেকে কিছুটা সামনেই বান্টি ব্রিজ। ব্রিজের ওভারপাসটিকে একসাথে মার্জ করতেই এটিকে বড় করে ওভারপাসে রূপ দেওয়া হচ্ছে এখন। এবার এদিকটি এসে দেখতে পাচ্ছি পিলারের উপর গার্ডার বসানোর কাজটি বেশ দ্রুত গতিতেই এগিয়ে চলছে। ব্যস্ত সময় পার করছেন এখানে শ্রমিকরা। ঢাকা সিলেট মহাসড়কটি হবে 4 লেনের, আর এর দুই পাশে থাকবে বিশাল সার্ভিস লেন। সব নিয়ে এটি হবে 6 লেনের। সার্ভিস লেনগুলো হবে 3.6 মিটার করে প্রশস্ত, আর মূল সড়কের প্রতিটি লেন হবে 7.6 মিটার করে প্রশস্ত। এটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক, তাই এটিকে 8 লেনে একবারে উন্নীত করা হলে সব থেকে বেশি ভালো হতো। এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির ঋণ সহায়তায় সাসেক ঢাকা সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে প্রায় 16,918 কোটি টাকায়। এই প্রকল্পের 13,244 কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি। প্রকল্পের কাজটি শেষ হতে সময় লাগতে পারে 4 বছরের মতো। তবে কাজের যে গতি চোখে পড়ছে, তাতে করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে কিনা তা সময় বলে দিবে। ছনপাড়া বাস স্ট্যান্ডের আগে এদিকটাতেও দেখা যাচ্ছে সার্ভিস লেনের ঢালাইয়ের কাজ করা হয়েছে। সার্ভিস লেনের কাজগুলো শেষ হলে এরপর মূল মহাসড়কের কাজগুলো শুরু হবে, আর তখন সার্ভিস লেন দিয়ে যানবাহনগুলো চলাচল করবে। ছনপাড়া বাস স্ট্যান্ডের এখানেও একটি ছোট আন্ডারপাস নির্মাণ করা হবে। এটি হচ্ছে জাপান অর্থনৈতিক অঞ্চলের প্রধান সড়ক। এই অর্থনৈতিক জোনের উৎপাদিত পণ্য খুব সহজেই দেশের বিভিন্ন স্থানে এবং চট্টগ্রাম বন্দরে পৌঁছে যেতে পারে, তার জন্য ওভারপাস নির্মাণ করা হচ্ছে। আর এবার এসে দেখতে পাচ্ছি ওভারপাসের সবগুলো পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে। শুরু হয়েছে উপরে গার্ডার বসানোর কাজগুলো। এই প্রকল্পের আওতায় 8টি ফ্লাইওভার, 70টি ছোট ব্রিজ, 5টি রেল ওভারপাস, 321টি কালভার্ট, 42টি ফুটওভার ব্রিজ, 10টি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। অনেকগুলো প্যাকেজের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কের কাজটি বাস্তবায়ন করা হচ্ছে এখন। জাপান অর্থনৈতিক অঞ্চলের পর এদিকটা এসে দেখতে পাচ্ছি বালু ভরাটের কাজটি করা হয়েছে, আর ডান দিকে শুরু হয়েছে ড্রেনেজ লাইনের কাজগুলো। এছাড়া বৈদ্যুতিক পিলারগুলো সরিয়ে নেওয়ার কাজটিও শেষ হয়েছে এদিকটায়। এদিকটায় সড়ক প্রশস্তকরণের কাজ চলছে, দৃশ্যমান হচ্ছে সার্ভিস লেনের কাজটিও। আমরা এখন পুরিন্দার দিকে এগিয়ে যাচ্ছি, আর সেখান থেকেই প্রায় 8 কিলোমিটার সড়কটিকে বাইপাস করার কাজ চলমান। এবারে আমরা চলে এসেছি পুরিন্দারের দিকটায়। এদিক থেকেই প্রায় 8 কিলোমিটার মতো অংশ বাইপাস করা হচ্ছে। অর্থাৎ বর্তমান সড়কটিকে প্রশস্ত না করেই একদম সম্পূর্ণ নতুন করে একটি সড়ক নির্মাণ করা হচ্ছে। এতে করে মাধবদী এবং বেশ কিছু বাঁককে পাশ কাটিয়ে নেওয়া হচ্ছে সড়কটিকে। এতে করে মাধবদীর যানজট এবং বাঁক কাটিয়ে গতি ফিরবে এই মহাসড়কে। এবার সে দেখতে পাচ্ছি এই বাইপাস সড়কের কাজটি অন্য সব কাজের থেকে দ্রুতই এগিয়ে চলছে। বেশ অনেক দূর পর্যন্ত দৃশ্যমান হয়েছে এর কাজ। এই 8 কিলোমিটার বাইপাস অংশে বেশ কিছু কালভার্টও নির্মাণ করা হচ্ছে, যাতে করে এর দুই পাশের জলাধারের সাথে পানির সংযোগ থাকে
এবং বর্ষাকালে পানির ভারসাম্যতাও বজায় থাকে। এদিক থেকে বাইপাস সড়কটি বাঘাটার দিকে চলে যাবে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। এই প্রকল্পের পরবর্তী অংশের আপডেট নিয়ে হাজির হব খুব শীঘ্রই। তাই আজকের ভিডিওটি বেশি বেশি করে সবার সাথে শেয়ার করুন, আর ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।